সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি আল কোরআন ভিত্তিক টপিক দেখার জন্য। টপিকটা হলো সালাত সংক্রান্ত বিষয়। সালাত আমরা রাত দিন কয় ওয়াক্ত পড়ব, মানে কয়টা টাইমে পড়ব, এই সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন। কোরআনে কয় ওয়াক্ত সালাতের কথা বলছেন। আমাদের সমাজের মধ্যে 5 ওয়াক্ত সালাতের কথা শুনি, আর 1 ওয়াক্ত তাহাজ্জুদের কথা শুনি, যেটা তাহাজ্জুদের সালাত। তাও আবার তারা তাহাজ্জুদ বলতে একটা নাম দিছে যে তাহাজ্জুদের সালাত। তাহাজ্জুদ কোনো সালাতের নাম নয়, সম্মান দেবে। তাহাজ্জুদ শব্দ একটা, সালাতই একটা। তাহাজ্জুদ হলো জাগা, আর সালাত শব্দটার অর্থ হইল প্রার্থনা করা, আবেদন করা, নিবেদন করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা। যখন ইউকিমুনাস সালাত অথবা আকিমুস সালাত আসবে, তখনই সালাত প্রতিষ্ঠা করার কথা আসবে। মহান আল্লাহ কোরআনে 17 নম্বর সূরার যে 79 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। তুমি জাগো বিহি নাফিলাতাল লাক, কোরআন নিয়ে তুমি কি করো? জাগো, জাগবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিহিম আকফালুহা। কোরআন নিয়ে তুমি কি করবে? গবেষণা করবে। 47-24 আয়াত অনুযায়ী আমরা বারবারই বলে আসছি যে এই সময়টা হলো হাইতুল আবিয়াদু মিনাল হাইতুল আসওয়াদ। এটা ফজরের আগে, ফজরের যে আগের সময়টা, এটা হলো হাইতুল আবিয়াদু মিনাল হাইতুল আসওয়াদ। এই সময়টা আমরা আমাদের সমাজের মধ্যে দেখা যায়, শুধু রমাদান মাসে তারা কি করে? রাত্রে নিজস্ব মতাদর্শ দিয়ে, নিজস্ব মত দিয়ে, এটা যে কোরআনে সূরা তাওবার মধ্যে যেটা বলছেন, আত্তাহাযু আহবারাহুম ওয়া রহবান। এই রহমান শব্দটা যেটা রাহেবার, এই হিব্রু থেকে শব্দটা আসছে। এটা হলো গভীর জ্ঞানের কথা তারা কী করে উল্লেখ করে। এই গভীর জ্ঞান তারা অর্জন করে তাদের মাযহাব, তাদের তরিকা, পদ্ধতি মানুষের বানানো জাতি। এই সমস্ত লোকদের ব্যাপারে মহান আল্লাহ এই যে 53 নম্বর সূরা নাজমের যে 28-29 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তাদের জ্ঞানের দূর এতটুকুই। এদেরকে আল্লাহ বলছেন ওরা আগেকার কাফেরের চেয়ে এখন আরও উত্তম কাফের। ওরা নিজেরা বানায়। তো রাতের সালাতের ব্যাপারে মহান আল্লাহ আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন, এই সালাত যদি আমরা কিনা করি, আদায় না করি, আমাদের জীবনে কি ভয়াবহ পরিণাম আসবে, এই সম্পর্কে আজকে আমরা আল কোরআন ভিত্তিক কিছু কথা বলবো। রাতের সালাতের মধ্যে আমরা কি পড়ব? অসংখ্য দোয়া দরুদ আছে, আমরা এগুলি পড়ব। যেমন আমি আপনাদেরকে বলি, 25 নম্বর সূরা 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এনে পরিচয় দিয়েছেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এই সুজদাও ওয়া কিয়ামা, কিছু গণ্ডমূর্খ আছে যে আগে কি সেজদা দেব তারপরে কিয়াম করব। দেখুন, মহান আল্লাহ ভাষার সৌন্দর্য এবং শালীনতা হচ্ছে এগুলি। যেমন আপনি যদি ওই আয়াত দেখেন, ওইখানে কি আসছে 24 এবং 25 নম্বর আয়াতের মধ্যে, ওইখানে আসছে তুমি আমার ঘর কি করো? পবিত্র রাখো ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা কিয়ামকারী, যারা রুকুকারী, যারা সিজদাকারী, যারা তাওয়াফকারী। তাহলে ওইখানে আসছে, এখানে আল্লাহ ব্যবহার করছেন। আল্লাহকে তো প্রশ্ন করা যাবে না, কিন্তু আমাদেরকে যেটা বলছেন, যেমন কোরআনের মধ্যে যে কথাটা আসছে, ওয়াহিরুনা লিল আসকান সুজদা, তারা কি করলো? তাদের বক্ষ এবং চোয়াল সহ সমস্ত বক্ষদের সহ কী করলো? তারা
সেজদায় লুটিয়ে পড়লো। তাহলে আমরা সেজদায় লুটিয়ে পড়বো এই কথাটা কি আমি বুঝি না? আমি সেজদায় লুটিয়ে পড়বো কোথায় থেকে? দাঁড়ানো অবস্থায় থেকে। 20 নম্বর সূরা 70 নম্বর আয়াত যদি দেখুন, এখানে কি আসছে? তারা সেজদায় লুটিয়ে পড়লো, সেজদায় লুটিয়ে পড়লো। আবার জন বলছে হ্যাঁ ওইখানে হাররা রাকিয়াও, হাররা রাকিয়াও, তারা রুকুতে লুটিয়ে পড়লো, সেজদায় লুটিয়ে পড়লো। এই কথাগুলি আল্লাহ বিশাদভাবে আল্লাহ কী করছেন? আমাদেরকে বোঝানোর জন্য, ব্যাখ্যা করার জন্য কী করছেন? এই কথাটাই কিন্তু বলছেন 18 নম্বর সূরার 44 নম্বর 17 নম্বর সূরা 44 নম্বর আয়াতের মধ্যে, 89 নম্বর আয়াতের মধ্যে, 18 নম্বর সূরা 54 নম্বর আয়াতের মধ্যে, 39 নম্বর সূরা 27 নম্বর আয়াতের মধ্যে, আবার আপনার 30 নম্বর সূরার 58 নম্বর আয়াতের মধ্যে। আমি সররাফনা করছি, আমি যাই হোক এভাবে অনেক আমাদেরকে বোঝানোর যে এই কোরআন আমি মানব জাতির জন্য কী করছি? বিশাদভাবে ব্যাখ্যা করছি। এভাবে আল্লাহ 17 নম্বর সূরা 12 নম্বর আয়াতের লাস্টের অংশে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ বলছেন। 57 নম্বর সূরা 17 নম্বর আয়াতের মধ্যে বলছেন, 9 নম্বর সূরা 11 নম্বর আয়াতের মধ্যে বলছেন। তো এইখানে আমরা এখানে কি পাইলাম? ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আর তারা রাত কাটায় তাদের প্রতিপালকের উদ্দেশ্যে সাজদা অবনত ও দণ্ডায়মান অবস্থায়। তাহলে সাজদা অবনত এবং দণ্ডায়মান অবস্থায় তারা কি করত? রাত অতিবাহিত করত। তাহলে এই আয়াত সালামুন আলা মুহাম্মদের উপর আল্লাহ কি করছেন? ফারিদা করছেন। তিনি কি করতেন? তার সাথে যারা আছে মা আকা, তার সাথে যারা ছিল তাদেরকে নিয়েও উনি কী করছেন? রাতে উনি দাঁড়াইছেন। এই আয়াতও আমরা পাঠ করব। এরপরে কি বলতেন রাতের সালাতের মধ্যে? ওয়াল্লাযিনা ইয়াকুলুনা, তারা বলতো রাব্বানা আসরিফ আন্নাল আযাবা জাহান্নামা ইন্না আযাবা কানা গারামা। আর তারা বলতো হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের থেকে জাহান্নামের শাস্তি দূর করে দাও। অবশ্যই অবশ্যই জাহান্নামের শাস্তি তো একেবারে ধ্বংস। তাহলে আজকে দেখুন এই যে তারা কতগুলি রাত নির্দিষ্ট করে নিছে। কেমন করে নিছে? যেমন লাইলাতুন নিসফে মিন শাবান আছে, এই শাবানের রাত্রে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছে, যখন এই শাবান পাইবা, এই রাত্র পাইবা, তখন তুমি এই দোয়া পড়বা। কোরআনের দোয়া নেই, রাত্রের মধ্যে কি দোয়া পড়বেন আল্লাহ কিন্তু দোয়া শিখাই দিয়েছেন। যেমন আপনি 17 নম্বর সূরার বানি ইসরাইলের 111 নম্বর আয়াতটা যদি পড়েন, এখানে কি রয়েছে? আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাহিযু ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল্লাহু শারিকুম ফিল মুলক ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল। তাহলে আপনি এইভাবে অসংখ্য দোয়া আছে। যেমন আপনি 7 নম্বর সূরার যে 43 নম্বর যে আয়াত মধ্যে আছে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আবার 18 নম্বর সূরার 1 নম্বর আয়াত যেটা আছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল্লাহু ইওয়াজা। তো এইভাবে আপনি কি করতে পারবেন? অসংখ্য দোয়া আছে, পড়তে পারবেন। আমি লাস্টে কিছু দোয়া বলবো ইনশাআল্লাহুল আজিজ। তো এখন দেখুন আমি আপনাদেরকে বলি, তো আল্লাহ আমাদেরকে রাতের সালাতের কথা কোরআনে কি করছেন? বলছেন। আমরা রাতের এই যে এখানে যে কথাটা আসছে, এইখানে আসছে কি দেখুন, এই যে 17 নম্বর সূরার 78 নম্বর আয়াতের মধ্যে আকিমুস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল। এই যে গাসাকিল লাইল, এই গাসাকিল লাইলের পরে আসবে অকুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। অকুরআনাল ফাজরি ইন্না কুরআন, এই যে কোরআন পাঠ, তাহলে আমি ফজরের কোরআন পাঠ করব। কিন্তু এখানে আকিমুস সালাত, এই যে আস-সালাত, 2টা সালাত করব, 2 রাকাত সালাত আমি আদায় করব এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে আমি কি করব? চাবো। 2 নম্বর সূরা আল বাকারার 45 এবং 153 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছে। তবে রাতের সালাত আপনার কি করতে হবে? এই আদায় করতে হবে। এই সালাতটার নাম হলো গাসাকিল লাইল। কিন্তু আপনি যদি এরপরে যদি আয়াতটা দেখুন, এনা আছে আয়াতটা আমি দেখাচ্ছি 79 নম্বর আয়াতের মধ্যে আসছে কি অমিনাল লাইলি, অমিনাল ওয়াব এবং মিন থেকে লাইল রাত্র ফাতাহাজ্জাত বিহি, যে হা জিম দাল হাজাদা ইয়াসজুদ, এটা হলো জাগা থাকা, জাগা কোনো কিছু না কি নিয়া বিহি, এই যে নাফাল, এই নাফাল শব্দটা তারা কী করছে? নাফাল। এই নাফাল অর্থ সম্মানিত ব্যাস। আপনারা যদি কোরআনের আয়াত দেখুন, যেমন আপনি 21 নম্বর সূরার 72 নম্বর আয়াত দিয়ে দেখুন, এখানে আসছে ওয়া হাবনা ইসহাক ওয়া ইয়াকুবা নাফিলাতান। তাহলে এইখানে কি আসছে দেখুন? নাফল।
এটা হলো কি আপনার, যেমন আমি আপনাকে একটা কথা বলি, আপনি একটা কাজ করবেন, কাজটা করাটা যেমন জরুরি, তার চেয়ে আরও জরুরি, আরও গুরুত্বপূর্ণ এবং অধিক গুরুত্বপূর্ণ কাজটা জানা, না জানলে আপনি করবেন কীভাবে? তাহলে আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, আপনি ইসলাম যে আদেশ নির্দেশ আছে এগুলি পালন করবেন, কিন্তু না জানলে কেমনে পালন করবেন, কীভাবে পালন করবেন? তাহলে আপনার কী করতে হবে? জানতে হবে। এই জানার জন্য এটা হলো আপনার কি মোস্ট এটা এমন একটা কর্তব্য, এটা আমরা যেটা ফরজ উচ্চারণ করি, ফরজের চেয়েও আরও গুরুত্বপূর্ণ একটা কর্তব্য। কিন্তু আপনি ফরজ কীভাবে করবেন যদি আপনি না জানেন? তাহলে আপনার কী করতে হবে? নাফিল করতে হবে কোরআন নিয়ে। তাহলে আল্লাহ বলছে আসা আইয়া বা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আর রাত্রির কিছু অংশে এই যে তাহাজ্জুদ করো, এই তাহাজ্জুদ করো এই শব্দটা তারা এখানে তাহাজ্জুদের, এই যে তাহাজ্জুদ জাগরণ করো বিহি নাফিলাতাল্লাহ, কোরআন নিয়ে তুমি কি করো? জাগো। এরপরে আসছি কি, এই যে আসা আইয়া বা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, নিশ্চয় তোমার রব তোমাকে কি করবেন? প্রতিপালক তোমাকে প্রশংসিত স্থানে উন্নতি করবেন। প্রশংসিত স্থান, এই প্রশংসিত স্থান কি? কোরআনের স্থান। এই প্রশংসিত স্থানের যে আমি বিশাল অর্থ জানি। এই মাকামাম মাহমুদ মানে দেখবেন যে আপনি যদি তাফসিরে ওয়াফি পড়েন, ওই লোক কী করছে জানেন? এই মাকামাম মাহমুদের তাফসির করতে গিয়ে এসে বলছে যে সালামুন আলা মুহাম্মদের একটা মাকামাম মাহমুদ নামে একটা দপ্তর থাকবে, ওইখান থেকে উনি মানে এই কিয়ামতের মাঠের সমস্ত কাজটা যা আছে সব পরিচালনা করবে মাআযাল্লাহ। এই মাকামাম মাহমুদ হলো কোরআনের উপর। এই যে এটার জন্যই বলছিলেন রব্বি আদখিলনি মুদহালা সিদিক ওয়া আখরিজনি মুখরাজা সিদিক ওয়া জাআলনি মিন লাদুনকা সিনতানান নাসিরা। এই সিদিক কোরআনেরই এক নাম, এটা 33-এর 8 নম্বর আয়াত দেখুন পাবেন। তাহলে কোরআনের জগতে আল্লাহ আপনাকে কী করবেন? প্রশংসিত করবেন। এই কথাটাই আল্লাহ আপনাকে এখানে বলছেন, অন্য কিছু বোঝার এখানে ইয়া নেই। তারপরে আসুন এই যে 32-16 থেকে বলছে, দেখুন 32-16 মধ্যে বলছে তাতাযাফা যুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান। এরপর আছে ওয়া তামাআউ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা তাদের পার্শ্বগুলো বিছানা থেকে আলাদা করে, মানে তারা তাদের শরীর বিছানা থেকে কী করে? আলাদা করে। ভীতি ও আশা নিয়ে, ভয় এবং আশা নিয়ে কি করে? তারা রাত জাগরণ করে আর বলে রব্বানা সিফ আন্নাল আযাবা জাহান্নামা ইন্না আযাবা কানা গারামা। আশা নিয়ে তাদের প্রতিপালককে ডাকে, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা কি করে? ব্যয় করে। তো এখন এই আয়াতগুলি আল্লাহ আমাদেরকে আপনাদেরকে শোনানোর কারণ, এইখানে দেখুন 73 নম্বর সূরা 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কী বলছেন? ইন্না লাকা ফিন নাহারি সাবহাম তাওয়িলা। দিনের বেলায় তোমাদের জন্য রয়েছে দীর্ঘতম কর্মব্যস্ততা। তো দিনের বেলায় আমরা যে কর্মব্যস্ত থাকি, এটা আল্লাহ আমাদেরকে আমরা তো জানি আমরা দিনের বেলা কী থাকি? কর্মব্যস্ত থাকি। তারপরে আল্লাহ আমাদেরকে জানা দিয়েছে। তবে তারা যারা পার্শ্ববর্তী করে ভয় নিয়ে তার প্রতিপালকের উদ্দেশ্যে করে নীরবে নিবৃত্তিতে অতি সংগোপনে কাকতি মিনত করে তার রবকে ডাকে, তাহলে আল্লাহ কি বলছেন? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ালামুন। ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ কি প্রতিদান রাখছে, তাদের জন্য আল্লাহ নয়নপ্রীতিকর কি প্রতিদান রেখেছে, লুকিয়ে রাখা হয়েছে। তাদের হৃদয় কোনোদিন অনুভব করে নাই, চক্ষু কোনোদিন অনুভব করে নাই, কান কোনোদিন শুনেও নাই। এমন নয়নপ্রীতিকর জিনিস আল্লাহ কী করছে? রেখে দিয়েছে। এখন
এই সালাত আমরা সম্মানিত বিয়ার্স কখন কিভাবে আদায় করব। সালাতের নিয়ম কানুন সম্পূর্ণ নিয়মকানুন এক, নারী এবং পুরুষের নিয়মকানুন সালাতের এক ও অভিন্ন, এইখানে কোনো পার্থক্য নেই। প্রচলিত নিয়মকানুন যেটা আছে মূর্খদের মতন যারা বলে জালিকা, যারা আল্লাহ যেটা বলছেন তাদের জ্ঞান এতটুকুই, এটা 53 নম্বর সূরার 43 নম্বর আয়াতের মধ্যে বলছেন সালাতে নারী এবং পুরুষের নিয়মের কোনো পার্থক্য নেই, এক। তারপরে এনে আসছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত্ত। এখানে চাদর আবৃত্ত বলতে এইখানে মুজাম্মিল এই শব্দটার অর্থ হলো মানে কি বলবো আপনাদেরকে, যত রকমের অশ্লীলতা, পাপপঙ্কিলতা, তারপরে জানাবিবি মানে যত রকমের যা কাজ আছে সমস্ত প্রকারের বিদরিতকারী, সমস্ত প্রকার পাপপঙ্কিলতা থেকে মুক্তকারী ব্যক্তিকে আল্লাহ ডাক দিয়ে বললেন কুমিল লাইলা ইল্লা কালিল, রাতে দাঁড়াও তবে কিছু অংশ বাদে। তাহলে আজকে দেখুন আপনাকে রাতে দাঁড়াইতে হবে কিছু অংশ বাদে। এই যে রাতে দাঁড়ানোর কিছু অংশ বাদ, এই কথা কিন্তু আল্লাহ শুধু রমাদান মাসের কথা বলে নাই, জীবনের প্রতিটা দিন প্রতিটা ক্ষেত্রে আপনার কী করতে হবে, দাঁড়াইতে হবে। এইখানে এটাই আল্লাহ বলছেন নিসফাহু আ বিনকুস মিনহু কালিলা, রাতের অর্ধেক কিংবা তার থেকে কিছুটা কম। এটা হলো গভীর অন্ধকার রাত গাছা কিনলেন। এই সালাদ যদি আপনি না দাঁড়ান, যারা দাঁড়ায় না তারা আল কোরআন ভিত্তিক মুসলিম না, তারা কখনো মুসলিম হতে পারবে না। আর যারা অস্বীকার করে এই সালাদকে, তারা হলো আল্লাহর ভাষায় আজলাম, সর্ব অমান আজলামও মিম্মানিফ তারা আল্লাহিল কাজিবা, এর চেয়ে বড় আজলাম, এটা ইসমে তাবদিলের ভাষায় সুপারলেটিভ হিসাবে আসছে, তার চেয়ে জালেম, তার চেয়ে আজলাম আর আল্লাহর কাছে নেই। দাঁড়াতে হবেই আপনার। এই সালাত আপনাকে অস্বীকার করার কোনো উপায় নেই। আপনি তাহাজ্জুদ বলে নফল বলে, তাহাজ্জুদ তো নফল না, সম্মানে দেবেন না, নাফাল অর্থ তাহাজ্জুদ না, তাহাজ্জুদ তো নফল না, সালাত না। নাফাল শব্দটা এই যে নফলের বহু বচন যেটা আসছে আনফাল, এটা হলো কি আপনার 8 নম্বর সূরার একটা সূরার নামই আছে আনফাল। এই আনফাল শব্দের অর্থ হইল তারা করছে যুদ্ধল সম্পদ মাগাজ আল্লাহ, সম্পূর্ণ না মিথ্যা কথা। কোরআনের আয়াত চেঞ্জ করে এটা 4 নম্বর সূরা 46 নম্বর আয়াত, 7 নম্বর সূরা 162 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 163 নম্বর 62 63 59 নম্বর আয়াতের মধ্যে ফাবাদ্দাল আল্লাযিনা যালামু, তারা যারা জুলুম করে নিয়েছে তারা এগুলি চেঞ্জ করে। এই আনফাল শব্দের অর্থ হইল অতিরিক্ত সম্পদ, বিশেষ সম্পদ যেটা। যেমন আপনাকে আমি একটা শব্দ বলি, আপনার জীবনে যে আলোর দরকার, আপনার জীবনে যে অক্সিজেনের দরকার, আপনার জীবনে যে মাটি, পানি, বায়ু, এই যে এগুলির দরকার, তারপরে আপনার জীবনে যে গ্যাস, বিদ্যুৎ আছে, তারপর আপনার জীবনে যে রাষ্ট্রীয় সম্পদ যে আছে স্বর্ণ, তামা, লোহা, এগুলি হলো রাষ্ট্রীয় সম্পদ। এগুলি আনফাল, অতিরিক্ত সম্পদ। কখনো ওই সমস্ত কথা আল্লাহ বুঝান নাই। তাহলে এইখানে আপনি কি করতে হবে, নিসফাহু আ মিনকুস মিনহু কালিলা, রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম। এই কথাটাই আল্লাহ 73-20 মধ্যে বলছে, যদি আপনারা বিস্তারিতভাবে বুঝেন। এইখানে আল্লাহ যেটা বলছেন, কি বলছেন দেখুন, ইন্না রব্বাকা ইয়ালামু, নিশ্চয় তোমার রব জানেন, হ্যাঁ, তাকুমু আদনা মিন সুলুসা ইল লাইলি, তুমি কি করো, দাঁড়াও রাতের এই মিন সুলুসা ইল লাইলি, তৃতীয় অংশে, লাইল অনিসফাহু অসুলু সাহু, হ্যাঁ, কত ইফাতুম মিনাল্লাযিনা মাআকা, এবং যারা তোমার সাথে আছে তারাও কি করে, দাঁড়ায়। ওয়াল্লাহু ইউকাদ্দিরুল লাইলা, আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহারা, আচ্ছা আমিলা, এরপরে যেটা আছে আলিমা আল্লান তুহসুহু ফাতাবা আলাইকুম ফাকরাউ মাতা ইয়াসসারা মিনাল কুরআনি। তাহলে এখানে আল্লাহ যেটা বলছেন দেখুন, তোমার প্রতিপালক জানেন যে তুমি কখনো রাতের 2/3 ইবাদতের জন্য দাঁড়াও। এখানে কি করবো জানেন, বলবো এটা নবীর জন্য। আচ্ছা, এখানে নবীর জন্য যেটা বলছে, পরে যেন বলছে মা আকা, তোমার জন্য যারা আছে তারাও দাঁড়ায়, তখন কী করবেন, এই শব্দটা আছে না, মা আকা। তাহলে এখানে নবীর জন্য, সাহাবাদের জন্য। তাহলে এরপরে কি এই আয়াত রহিত হয়ে গেছে, এরপরে আয়াত নাই?
তাহলে আল্লাহ কোরআনে যেটা বলছেন 24 নম্বর সূরা 1 নম্বর আয়াতের মধ্যে, 28 নম্বর সূরা 85 মধ্যে তোমাদের উপর কি করছে, কোরআনটা ফারিদা করা হয়েছে। 4 নম্বর সূরা নিসার 3 নম্বর আয়াতের মধ্যে বলছে আমি নির্দিষ্ট সময় সালাত কি করছি, ফারিদা করে দিয়েছি। তাহলে আল্লাহ যে বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, তুমি ক্ষমা চাইবি, এই কথা যে আল্লাহ বলছে। তাহলে আপনার কি করতে হবে, দাঁড়াইতে হবে, আপনার দাঁড়াইতে হবে। আয়াত মানসুখ হয় নাই, এগুলি প্রচলিত মোল্লাদের বানানো কথাবার্তি। আল্লাহ আমাদেরকে বুঝার মতন তৌফিক দান করুক, এদের ধোঁকা থেকে বাঁচার মতন। তো আজকে আমাদের যে টপিক রাতের সালাত, আপনার কি করতে হবে, করতেই হবে, এতে কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। পৃথিবীর কেউ নেই এমন একটা প্রাণী সৃষ্টিও হয় না যে এই ব্যাপারে অস্বীকার করতে পারবে। আপনার দাঁড়াইতে হবে রাতের সালাতের ব্যাপারে। তারপরে এখানে 51 নম্বর সূরা 17 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছে, যেমন কি বলছেন, এনে আল্লাহ বলছেন কানু কালিলাম মিনাল লাইলি, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউনা, তারা রাত্রিকালে খুব কমই শয়ন করত, মানে রাত্রিকালে তারা খুব কম সময় কি করত, ঘুমাইতো। আচ্ছা, তাহলে এই 17, এটা কিন্তু 51-17 নম্বর আয়াতের মধ্যে। এখানে 5 নম্বর সূরা মায়েদা 16 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা আসছে, দেখুন আল্লাহ কি করবেন, এই কাজগুলি করবেন। আচ্ছা, আল্লাহ তার দ্বারা তাদেরকে শাস্তি ও নিরাপত্তার পথে পরিচালিত করেন যারা তার সন্তুষ্টি আনন্দ সন্ধান করে, এবং নিজ অনুমতিক্রমে তিনি তাদেরকে অন্ধকার হতে বের করে আলোর দিকে নিয়ে আসেন, আর তাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করেন। আল্লাহ তার দ্বারা তাদেরকে শান্তি ও নিরাপত্তার পথে পরিচালিত করেন। কি করেন, এই যে ইয়াহদি বিহিল্লাহু, হ্যাঁ, মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালামি। আচ্ছা, আল্লাহ কি করেন, এই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহর অর্ডার মতে, যারা আল্লাহর আদেশ এবং নির্দেশ মতে কোরআন ভিত্তিক রাতের সালাতে দাঁড়ান, তাদের জন্য প্রতিদান কি, আল্লাহ তার দ্বারা তাদেরকে শান্তি ও নিরাপত্তার পথে পরিচালিত করেন যারা তার সন্তুষ্টি অনুসন্ধান করে, এবং নিজ অনুমতিক্রমে তিনি তাদেরকে অন্ধকার হতে বের করে আলোর দিকে নিয়ে আসেন, আর তাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করেন। তারপরে আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে দেখুন, 5 নম্বর সূরার যে আয়াত আসছে, 18 নম্বর আয়াতের মধ্যে এই উদাহরণস্বরূপ সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলতেছি, যদি আমাদের এখানে বলবেন যে এই আয়াতের দরকার কি, দয়াত করেছে এই আমাদের পূর্বে এখনকার যে মাদ্রাসা আছে, এখনকার যে প্রচলিত হুজুর গানের দিন, বুজুর গানের দিন আছে, তাদেরকে আমরা কি করছি, মানে শরীয়তদাতা, শরীয়ত বাননেওয়ালা বানায় দিচ্ছি, মহিউস সুন্নাহ, সুন্নতের জীবনদানকারী, মাদ্দাজিল্লুহুল আলিয়া, আমাদের জীবনের ছায়া প্রদানকারী, তারা মুহাদ্দিস, হাদিসের বিশারদ, তারা মাওলানা, তারা আমাদের গার্জিয়ান, তারা মুফতি, তারা সমাধানকারী, তারা কামেল, তারা পরিপূর্ণ, এই সমস্ত শিরকি কথাবার্তা তাদের সামনে নামের সাথে আমরা জড়িয়ে দিয়েছি। যেমন পূর্ববর্তীরা জড়িয়েছেন, কি আর ছিল, ইয়াহুদি ও নাসারারা বলে। এই ইয়াহুদি নাসারা কিন্তু কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের নাম নয়, একটা চরিত্র। এইখানে ইয়াহুদি একটা চরিত্র, নাসার একটা চরিত্র। ইয়াহুদিরা নিজেদেরকে কি করত, পুত পবিত্র মনে করত। এটা কিন্তু 4 নম্বর সূরা নিসার 49 নম্বর আয়াতের মধ্যে আসছে। তারা নিজেদেরকে পুত পবিত্র মনে করে, আল্লাহ বলছে, অথচ তারা পুত পবিত্র না, একটা চরিত্র। এখনকার ইয়াহুদি এবং নাসারারা, এই নাসারা ইয়ানসুর থেকে আসছে, যারা নাসারা হয়েছে তারা সাহায্যকারী, তারা সবচেয়ে বড় সাহায্যকারী, তাদেরকে তারা সাহায্যকারী দাবি করত। তাহলে এখনকার যে শাসক আছে বর্তমানে বাংলাদেশ তথা সারা বিশ্বে যত রকমের শাসককর্তারা আছে, তারা কিন্তু নিজেদেরকে বিশাল অঙ্কের কি সাহায্যকারী কর্তা হিসেবে নিজেদেরকে দায়ের করে, এবং তারা বাকিদেরকে তাদের ক্ষমতা তাদের ওপর প্রয়োগ করার জন্য তাদেরকে কি করে, দাস হিসাবে পরিণত করে। যেমন আগেকার ফেরাউন একটা চরিত্রের নাম। এই ফেরাউন শব্দটা যেটা আসছে, ফিরআউন, এই
ফেরানো থেকে আসছে, যেটা শব্দটা এখন আমরা বলি ফিরাউন শব্দ বললে কি, এটা ফারাও সম্প্রদায়ের একটা উপাধি। ফারাও সম্প্রদায়কে ফারাও বললো কিসের জন্য? তারা ছিল অত্যাচারী, তারা ছিল কি, তারা ছিল নিজেদেরকে কী বলতো, ইলাহ দাবি করত। এই ফেরাউন, এই কারণ শব্দ অর্থ হইল কি, সম্পদ কুক্ষিগতকারী। হামানের প্রচলিত শব্দ হইল কাঠমিস্ত্রি, কিন্তু হামান এই শব্দ এই লোক হইল কি, হামান যে শব্দ, এই লোক হইল বর্তমানের যে শাসকের চেলাফেলারা আছে, যারা এখন মানে নাম দিছে পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, র্যাব বাহিনী, আর্মি বাহিনী, ডিবি বাহিনী, এই সমস্ত চেলাফেলিগুলি হামানের চরিত্র নিয়ে সেটা বর্তমানে আমাদের কাছে আবির্ভূত হয়েছে। তো এরা বলে আমরা আল্লাহর পুত্র ও তার প্রিয়পাত্র বলো, তাহলে তোমাদের পাপের জন্য আল্লাহ তোমাদেরকে শাস্তি দেন কেন? এখন যে এত এই যে আমাদের যে রাষ্ট্রের যে শাসক গোষ্ঠী আছে, তারা যে দেখা গেছে কি তাদের উন্নয়নের জন্য মুখ দিয়ে ফেনা যে ওটাই নিয়ে আসে, এত উন্নয়ন, এত সাহায্য, এত পবিত্র, এত ইয়াহুদি এবং নাসারা, তাইলে তাদেরকে সাহায্য এখনকার তারা দেয়। আল্লাহ করোনা দিচ্ছেন, আল্লাহ কত কিছু দিচ্ছেন, এই বন্যা দিয়ে সারা পৃথিবীর কোন রাষ্ট্র, বহু রাষ্ট্র কী করছেন, ডুবাই নিয়েছেন, কিসের জন্য আল্লাহ আযাব গজব দেন? আল্লাহ তো বলছে আমি এগুলি দেই না, যখন তোমাদের জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের পাপ যখন জমিনে এবং কি নদী নালায় কি কয়, জলে এবং স্থলে কি কয় প্রকাশ পেয়ে যায়, তখনও আমি এই সমস্ত আযাব এবং গজব দিই। তাহলে এখনকার বর্তমান শাসকদের আযাব এবং গজবের কারণেই এ সমস্ত আসে। তো তারা দাবি করতো, তারাও এখন তার দাবি করে। এই কারণে বলছি, বরং তিনি যাদের সৃষ্টি করেছেন, তোমরা তাদের অন্তর্গত মানুষ, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন, যাকে ইচ্ছা শাস্তি দেন। আকাশসমূহ ও পৃথিবী আর এদের মধ্যে যা আছে সব কিছু সর্বোত্তম আল্লাহর জন্য, আর প্রত্যাবর্তন তো তারই দিকে। তাহলে তারা কি করে? আজকে আমরা তাদের পূর্বকার যারা নিজেদেরকে শাসক, নিজেদেরকে ইলাহ হিসাবে দাবি করছেন, আপনি যদি 20 নম্বর সূরার 13, 14, 40 নম্বর আয়াত দেখবেন যে এনে ফিরআউন নিজেকে ইলাহ হিসাবে দাবি করছে এবং অন্য ইলাহ হিসাবে জানে না, একথা বলছে, কিন্তু কি আছে? তো এখনকার এই সমস্ত যারা এগুলি করে না, তারাও কি থাকবে? তারাও থাকবে না। সম্মানিত ভিউয়ার্স, আমাদেরকে এই সমস্ত গল্প গুজব থেকে বের হয়ে এসে 25 নম্বর সূরা 62 নম্বর আয়াতের মধ্যে আছে যে তারা রাত পার করে দেয় কি করে? আজে বাজে গল্প করে এবং মুস্তাকবিরিনা, তারা কি করে? অহংকার করে। এগুলি বাদ দিয়ে আমাদের কি করতে হবে? পথে আসতে হবে। আচ্ছা, এরপরে এখানে আসুন 71 নম্বর সূরার যে 26 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, 27 নম্বর আয়াতের মধ্যে আসছে কি আসছে? ইন্নাকা ইন তাজারহুম ইদুল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। এখানে আল্লাহ এই কথাটা বলছেন যে তুমি যদি তাদেরকে রেহাই দাও, তাহলে তারা তোমার বান্দাদেরকে গোমরা করে দেবে, আর কেবল পাপাচারী কাফির জন্ম দিতে থাকবে। তাহলে এখনকার যে শাসক, আজকে আমি দেখলাম, ধরুন এই যে আমাদের সমাজের মধ্যে কিছুদিন যে মানে কোটা আন্দোলন নামে একটা সংগ্রাম যে চলে গেল, এই যে সময়গুলি চলে গেল, শাসক গোষ্ঠী আর হলো আমাদের ছাত্র সমাজ, এদের মধ্যে কি একটা কোরআনের আয়াত প্রতিষ্ঠা করার কথা আছে এই আন্দোলনের মধ্যে? কিন্তু এই যে আহবার এবং রুহবান, এই যে মাদ্রাসা জগতে, রবের জগতে বাস করার যে গুন্ডা প্রাকৃতির আলেমরা, তারা সংহতি প্রকাশ করতেছে, তারা গায়েবানা জানাজ নামাজ পড়তেছে, তারাই তো কাসির, যেটা মানে এই 9 নম্বর সূরার 33-34 নম্বর আয়াতের মধ্যে আসছে, কাফের আলেমদের মধ্যে যে বড় অংশটাই কি কাফের, এরাই এই সমস্ত কথাগুলি কিন্তু বলে। তাহলে আল্লাহ বলছে, তাহলে এখানে দোয়াটা কি? তাদের জন্য দোয়া করা যাবে, কিন্তু তুমি যদি এই দোয়া তাদের জন্য, তুমি যদি এনে বলছে এই যে ইন্নাকা ইন তাজারহুম ইদুল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, তুমি যদি তাদেরকে রেহাই দাও, তাহলে তারা তোমার বান্দাদেরকে গোমরা করে দেবে, আর কেবল পাপাচারী কাফির জন্ম দিতে থাকবে। আজকে তো তাই করতেছে। আজকে শাসকরা
কোরআন ভিত্তিক একজন মানুষ তৈরি করছে আছে 14, 15, 16 বছরে, করতে পারবেন? বলতে পারবেন না? বলতে পারবেন না। এরপরে এখানে এই কথা 40 নম্বর সূরার যে আছে এখানে আসছে, দেখুন আমি যেটা বলছিলাম, কি বলছিলাম, মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মিসলাহা, যে খারাপ কাজ করবে তাকে কাজের অনুপাতি প্রতিফল দেওয়া হবে। এরপরে যেটা আসছে ওমান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাবিন। আল্লাহ কি বলছেন দেখুন, এনে কি হচ্ছে, যে খারাপ কাজ করবে তাকে কাজের অনুপাতে প্রতিফল দেওয়া হবে, পুরুষ হোক আর নারী হোক। যে ব্যক্তি সৎ কাজ করবে সে মুমিন ও তাহলে তারাই জান্নাতে প্রবেশ করবে, তার মধ্যে তারা বেহিসাব রিজিক প্রাপ্ত হবে। তো আল্লাহ 6 নম্বর সূরার যে 66 নম্বর যে আয়াত আসছে এবং 7 নম্বর সূরার যে 96 নম্বর আয়াত আসছে, এইখানে আল্লাহ কি বলছেন, তোমরা যদি জমিনে আমার বিধানটা কি করো, প্রতিষ্ঠা করো, তাহলে আমি তোমাদেরকে পৃথিবীতে বেগ হিসাবে কি দেব, রিজিক দেব। আজকাল রিজিকের জন্য আপনাদের এই সমস্ত পারাপারি কারাকারি। আল্লাহর এই কথা যদি না শুনে, রাত জেগে যদি আপনি গবেষণা না করেন, কোরআন না জানেন, কোরআন না বুঝেন, তাহলে আপনি কি হবেন, পৃথিবীর সমস্ত প্রাণীদের মধ্যে নিকৃষ্টতম একজন প্রাণী হবেন। আপনি রাতের সালাত, রাতের ইবাদত, রাতের আমল, রাত জেগে কোরআন নিয়ে গবেষণা করতেই হবে, এতে কোনো বিকল্প আপনার জীবনে নাই। এটা নারী এবং পুরুষ উভয়ই করতে হবে। এটা 40 নম্বর সূরার 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন। 76 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কি বলছেন দেন, অমিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাবিলা, আর রাতের কিছু অংশে তার জন্য সেজদায় অবনত হও। কার জন্য? রাতের কিছু অংশে আল্লাহর জন্য সিজদায় অবনত হও, আর রাতের দীর্ঘ সময় ধরে তার মহিমা বর্ণনা কর। কি করতে হবে? রাতের দীর্ঘ সময় ধরে তার মহিমা বর্ণনা করতে হবে। যে তাসবিহ তাহলিলগুলি আমরা বলছি আল কোরআন ভিত্তিক, আরও বলার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। তারপরে সমান দিবে আমরা যদি 52 নম্বর সূরা তুরে 47 নম্বর আয়াত দেখি, এখানে আসছি দেখুন, এবং এই লাস্টের আয়াতটা যদি 48 নম্বর আয়াতটা যদি দেখি, এখানে কি আসছে 48 আসছে, এই যে অসবির লি হুকমি রব্বিকা ফাইন্নাকা বি আয়ুনিনা ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা হিনা তাকুম। তুমি ধৈর্য ধরে তোমার প্রতিপালকের হুকুমের অপেক্ষায় থাকো, কারণ তুমি আমার চোখের সামনে আসো, আর তুমি তোমার প্রতিপালককে প্রশংসা ঘোষণা করো যখন তুমি উঠো। এরপরে বিছানা ছেড়ে কিংবা সালাতের জন্য যখন তুমি কি করবে, উঠবে। তাহলে রাতের সালাতের জন্য ওঠার সময় আপনি কি করবেন, এই আয়াতগুলি আপনি পাঠ করবেন। রব্বানা আসরিফ আনিল রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু ওয়াগফির লানা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এই দোয়া দানো পড়তে পারবেন। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া দানো পড়তে পারেন। রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি। আপনি এই সমস্ত জুলুম বা সরকার থেকে, জুলুম বা শাসক থেকে আমাদের কী করুন, পরিত্রাণ দেন। তারপরে আসুন আমরা আরও কয়েকটা আয়াত দেখি। এখানে আল্লাহ 3 নম্বর সূরা 17 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলছেন, এখানে আল্লাহ এটাই বলছেন যে এই যে আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা, এরপর হচ্ছে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহারি। ধৈর্যশীল সত্যবাদী, হ্যাঁ ধৈর্যশীল সত্যবাদী, আজ্ঞাবহ, ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। শেষ রাতে আপনার ক্ষমা প্রার্থনা করতে হবে। তবে ক্ষমা প্রার্থনা করার জন্য আল্লাহ যেটা বলছেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং অধ্যবসায় সহকারে তোমরা সালাতের মাধ্যমে আমার কাছে ক্ষমা চাও। ক্ষমা তোমাদের কী করতে হবে, চাইতেই হবে। আল্লাহ আমাদেরকে শেষ সাথে আমল করার মতন তৌফিক দান করুক। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তাইয়্যিবা।